নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে, এই সময় তোমাদের কিছু শত্রু রয়েছে যারা কোনো রকমভাবে অনেক কথা বলছে। ওকে ওকে তো সেই যে কথাবার্তা তারা এই সময় বলছে বা রটাচ্ছে, সেই কারণেই কিন্তু প্রচুর মানুষ এই সময় হাসাহাসি করার সুযোগ পাচ্ছে। মানে তাদের কথাবার্তাগুলোর জন্যই কিন্তু আজকে মানুষের মুখে হাসি ফুটে উঠেছে বললে কিছু ভুল হবে না। ওকে, তো রিডিংটা শুরু করছি তোমাদের জন্য। তার আগে বলে নেবো, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। এবং তোমরা যারা 11/11 রিডিং দেখছো আমার, ওকে, যেটা আমি প্রত্যেক দিন 11/11 AM পোস্ট করছি, ওকে, তো সেই প্রত্যেকটা রিডিংও কিন্তু টাইমলেস। ওকে, টাইমলেস, জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো ওখানে বলা হয় না প্রত্যেকটা ভিডিওতে সম্ভব হয়ে ওঠে না, মনে থাকে না আমার। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আমি বলেই দিলাম, ক্লিয়ার করে দিলাম, তোমাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, ওকে, তোমরা যদি ভাবছো যে দেখবো কি দেখবো না, আমাদের জন্য কি না, তোমরা দেখবে। তোমাদের যদি যে যে এনার্জিগুলো তোমাদের জন্য ম্যাচ করবে সেগুলো তোমরা অবশ্যই নেবে, কারণ সবার জন্য মেসেজ থাকে। ওকে, তো শুরু করছি তোমাদের জন্য রিডিং, যে কি অ্যাকচুয়ালি ব্যাপার, কিসের জন্য হাসাহাসি করছে, কি মানে কি ব্যাপার চলছে দেখতে হবে। ওকে, এরা কোনোরকমভাবে না সেলফ ডিলিউশনে রয়েছে। ওকে, এরা যেটা ভাবছে যে এই সকল যে বকবক এরা করছে এই সময়, রাগে এসেই বকছে, দেখতেই পাচ্ছ আগুন বেরোচ্ছে মুখ দিয়ে এদের, রাগে এসেই যে কথাগুলো বলছে বা যে কমেন্টগুলো তোমার দিকে ছুড়ে দিচ্ছে, সেগুলো অ্যাকচুয়ালি এরা ভাবছে যে এদেরকে প্রচুর একটা গিফট দেবে আর কি, কেউ আর কি কোনো প্রাইজ দিয়ে দেবে এদেরকে আর কি। তো সেক্ষেত্রে আর কি এরকম কিছু ব্যাপার না আর কি, যে কেউ প্রাইজ দিয়ে দেবে বা খুব ভালো কিছু বলছে, খুব মানে বুদ্ধিমানের খুব কথা বলছে বা কিছু সত্য বলছে, এরকম কিছু না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমি পাচ্ছি যে এরা কিছু কিছু জন রয়েছে, তোমরা জানবে, এরা রিসেন্ট পাস্টে কোনো জায়গাতে কিছু প্রাইজ পেয়েছে। প্রাইজটা ইন দ্য সেন্স এরমভাবে কোনো কিছু প্রাইজ হতে পারে, সেটা কোনো কিছু অ্যাচিভমেন্ট হতে পারে কোনো কিছুর, বা কিছু সেই জায়গাতে কিছু পেয়েছে এরকম কিছু, ঠিক আছে। এবং যে জিনিসটা পেয়েছে সেটা অ্যাকচুয়ালি মানে এই পার্সনটা ডিজার্ভ করে না, কারণ এরা এমন একজন পার্সন যে মিথ্যে বলতে খুব ভালো পারে, সমস্ত রকমের খারাপ কাজ করে নিয়ে সেটাকে লোকের সামনে অন্যভাবে পোর্ট্রেট করতে পারে, বা লোকের কাজটাকে নিজের হিসেবে দেখিয়ে সেই জায়গাতে কোনো জিনিস অ্যাচিভ করতে ভালো পারে। এবং এদের যে সহকর্মীরা রয়েছে, ওকে, যারা অ্যাকচুয়ালি রিয়েল খেটেছে, ওকে, যারা অ্যাকচুয়ালি সত্যিকারের খেটেছে, পরিশ্রম করেছে, যাদের অ্যাকচুয়ালি ওই যে প্রাইজটা বা ওই অ্যাচিভমেন্টটা পাওয়ার দরকার ছিল, যারা পায়নি, ওকে, সেই ক্ষেত্রে সেই পার্সনগুলো কিন্তু খুব ভালো করে জানে, এবং আরও কিছু পার্সন যাদের এরকম ব্যাপার ছিল না প্রাইজ পাওয়ার কিছু, তারাও জানে খুব ভালোভাবে যে অ্যাকচুয়ালি সেই যে অ্যাচিভমেন্ট বা সেই যে গিফট বা যে কোনো জিনিস, সেটা কার অ্যাকচুয়ালি যোগ্যতা রয়েছে পাওয়ার। ওকে, কিন্তু সবসময় তো সবাই সব কিছু দেখে সব কিছুর বিচার হয় না। ওকে, অনেক সময় আমরা অত বেশি গভীরে যাই না, কারণ প্রত্যেকটা মানুষের যারা প্রাইজ দিচ্ছেও তাদেরও অনেক রকমের কাজ থাকে, তো তারাও যে সব কিছু জিনিস ওরমভাবে দেখেছে বা কিছু বিচার করে সেটা তো সম্ভব না। তারপরে তন্ত্রমন্ত্রের খেলায় এরা প্রচুরভাবে মত্ত থাকে, তো কোনো পার্সনের মাথা ঘুরিয়ে দেওয়া এবং ওই প্রাইজটা যাতে আমিই পাই সেরকম ব্যবস্থা করে দাও তান্ত্রিক মৌলবীদের কাছে গিয়ে, ওকে, সেগুলো এরা ভালো পারে। তো আরও অনেক এরকম ট্যালেন্ট রয়েছে এদের, শুধু তন্ত্রমন্ত্র ক্রিয়া বা ম্যানুপুলেশন না, আরও এরকম যে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি দরকার সেই জিনিসগুলো পারে। ওকে, তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে এরা কিছু হয়তো পেয়েছে পূর্বে, যেটার জন্য কোনো সেলফ ডিলিউশনে রয়েছে যে এরা অ্যাকচুয়ালি খুব বড় ব্যক্তিত্ব বা কিছু যে কারণেই পেয়েছে, একদমই না। অ্যাকচুয়ালি যে জিনিসটা কিন্তু এদের কর্মক্ষেত্রে 90% লোক বলছে, মানে 99% বলে কিছু ভুল না, কিছু রয়েছে যারা এদের নিচে কর্মরত বা এদের টাকাতে তাদের পেট চলে, ওকে, বা এরা যে জিনিসগুলো ছুড়ে দেয় সেই জিনিসগুলোতেই এদের কি জীবন চলে। দরকার পড়লে এদের বাড়ির যদি ঝাঁটটাও দিতে হয় বা ঘরটা যদি মুছেও দিতে হয়, সেই জিনিসটাও তারা করে। ওকে, হতে পারে তাদের সেটা কাজ না, ওকে, বা ঘরের বাজারটা করে দেওয়া বা কিছু, যেগুলো এদের কাজ না আর কি, এই পার্সনগুলোর, তারা আর কি কোনো রকমভাবে এইসব কাজগুলো করে, কারণ ওই যে টাকা পয়সা বা কিছু খাবার দাবার কিছু ছড়িয়ে দেয়, বা তারাও যে সকল অনৈতিক কাজগুলো করে এরা সেই জায়গাতে কোনো রকমভাবে এদেরকে বাঁচায়।
ওকে, তো সেই পার্সনগুলো অবভিয়াসলি এদের ব্যাপারে ভালো বলবে, এতে কোনো সন্দেহ নেই, সেটা তোমরা জানো। তো সেই কারণে কোনোরকমভাবে না সেলফ ডিলিউশনে ছিল, যে কারণে ভেবেছে যে হ্যাঁ যেভাবে চলছি এত কিছু তো অ্যাচিভ করলাম, বড় বড় পার্সনদেরকেও ধোকা দিয়ে দিচ্ছি, তাহলে এখানে কি হবে। কিন্তু এরা ভুলে গেছে যে কোনো পার্সনকে এরা ধোকা দিতে পারেনি, এরা নিজেকে ধোকা দিয়েছে। কারণ সেই সকল পার্সনরা যারা এদেরকে কোনো কিছু গিফট দিয়েছে বা কিছু দিয়েছে, তারাও জানে যে এরা এসব নিয়েও এদের কিছু লাভ হবে না। কারণ সম্মান যেটা অ্যাকচুয়ালি মানুষ কাউকে করে, সেটা অ্যাকচুয়ালি ভেতর থেকে আসে। সেটা ওই রকমভাবে কেউ একটা গিফট পেয়ে গেল বা কেউ একটা কিছু অ্যাচিভ করে নিল বলে তাকে সম্মান দেবে, সেরকম কোনো ব্যাপার না। ওকে, এরকম প্রচুর মানুষ আমাদের সমাজে ঘোরাফেরা করছে যারা অনেক কিছু পেয়েছে বিনা কারণে, যেটা যোগ্যতা ছিল না, এবং সেই জায়গাতে তারা জুতোর বাড়িও খাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যেটা বলছিলাম যে এরা আবার জুতোটাকে প্রচুরভাবে প্রাধান্য দেয়, কারণ এরা জুতো খাচ্ছে এই সময় প্রচুর পরিমাণে। তোমরা দেখেছো ওই ভিডিওটা আমার, তো 100% যে এরা এই সময় জুতো খাচ্ছে। তাই জুতো ওয়ার্ডটা এদের মুখ থেকে কোনো দিন যাবে না, কোনো দিনও যাবে না, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যে সাইকিক এবিলিটি রয়েছে, তোমাদের যে ইনটিউশন রয়েছে, সেটাকে ট্রাস্ট করো। ওকে, কোনো একটা বড় বাজে ইভেন্ট এদের লাইফে ঘটবে, এবং তার সাথে সাথে তোমরা দেখবে যে এরা যেটা ভেবেছিল না এদের লাইফে প্রচুর প্রাচুর্যতা আসবে, সবাই এদেরকে গিফট দেবে, সবাই এদেরকে নিয়ে মাতামাতি করবে বা কিছু, সেই জিনিসগুলো দেখবে সব জিনিস তোমাদের লাইফে ঘটতে শুরু করেছে। এবং তোমরা 100% প্রোটেক্টেড, এবং তোমাদের যে প্রাচুর্যতা, এবং তোমরা 100% প্রোটেক্টেড, আমি বলছি সুপ্রিমলি প্রোটেক্টেড তোমরা। ওকে, অ্যান্ড আমি বলছি কোনো রকমভাবে কোনো সেম জেন্ডারের কোনো পার্সনের সাথে তোমাদের কোনো মিট হতে পারে কিছু সময়ের মধ্যে। ওকে, বা কোনো রকমভাবে কোনো সাইকিক পার্সন যে সেম জেন্ডারে তোমাদের, তাদের সাথে কোনো রকম কোনো মিট হতে পারে। ওকে, এবং তোমরা যারা কোনো রকম প্রোটেকশন নিয়ে চিন্তায় রয়েছো, সেই জায়গাতে তোমরা কিন্তু সুপ্রিমলি প্রোটেক্টেড হতে চলেছো। ওকে, কিছু কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি যারা কোনো রকম টেনশনে রয়েছে এই সময়। ওকে, এবং এই পার্সনটা কোনো রকমভাবে 100% এদের যে ফ্যামিলি এবং ফ্রেন্ডস রয়েছে তাদের থেকে পুরোপুরিভাবে এরা কিন্তু আউটসাইডার হয়ে যাবে, মানে এদেরকে লোকে আউটসাইডার করে দেবে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা এমন পার্সনরা দেখছো যারা কোনো রকমভাবে জীবনে এতবার ধাক্কা খেয়েছো, জীবনে এত কিছু দেখেছো, যেখানে তোমার সাথে কে থাকলো না থাকলো ম্যাটার করে না, তোমরা একা টাইমটা কাটাতে পছন্দ করো। ওকে, যে সব সময় এই কাজ ওই কাজ সেই কাজ, একটু একা টাইম পেলে খুব ভালো হয়, এবং সেই টাইমটাই আমার পাওয়া খুব মুশকিল হয়ে যায়, সময় পাওয়া যায় না আমার জন্য। যেখানে বেশিরভাগ মানুষ চাই তোমাদের অ্যাটেনশন, বেশিরভাগ মানুষ তোমাদের গাইডেন্স চাই, বেশিরভাগ মানুষ তোমাদের সাথে কথা বলতে চাই, কিছু জানতে চাই, তো সেই জায়গাতে তোমরা সেই সুযোগটা পাও না। ওকে, বাট এরা কি হয়, এদের কাছে কেউ আসতে চায় না, এরা বিভিন্ন রকম এটা ওটা সেটা দিয়ে বা এদের নিজের পাওয়ার পজিশন দেখিয়ে কোনো রকমভাবে চায় যে লোকে এদেরকে তেল দিক বা লোকে আসুক বা কিছু, কারণ এরা তেল খেতে পছন্দ করে, তেল নিতে পছন্দ করে। এরা ওরকম পার্সন না যে হ্যাঁ আমি যে পজিশনে আছি বা কী আছি নো ম্যাটার, আমি ডাউন টু আর্থ থাকবো এবং সবার সাথে আমি নর্মালি বিহেভ করবো। ওকে, হতে পারে আমার প্রচুর ব্যস্ততা রয়েছে, কিন্তু লোককে আমি বুঝতে দেবো না যে আমার ব্যস্ততা রয়েছে, আমার কথাবার্তার মধ্যে সেই অহংকার থাকবে না। হ্যাঁ, দরকার পড়লে আমার যদি বোঝানোর প্রয়োজন পড়ে কাউকে যে হ্যাঁ সত্যি আমার ব্যস্ততা আছে, সেটা আলাদা ব্যাপার, সেটা অন্যভাবে বোঝাবো, কিন্তু ওই ঘ্যাম নিয়ে আমি দেখাচ্ছি আমার সময় থাকা সত্ত্বেও দেখাবো আমার নেই, সেটা তো সম্ভব না তোমাদের পক্ষে। তো সেই জিনিসটাও কিন্তু মানুষজন দেখতে পাচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এদের যে সেম জেন্ডারের যে পার্সনরা রয়েছে তারা কিন্তু গসিপ করছে, কারণ টি ব্যাপারটাই কিন্তু গসিপকে ডিনোট করে। তো এই সময় গসিপ 100% প্রচুর পরিমাণে হচ্ছে, যে অনেকেই বলছে এই সময় যে এদের যে বন্ধুবান্ধব এবং পরিবারজন যে ছিল বা আছে, তারা এই সময় কোনো রকমভাবে এদের থেকে একটা দূরত্ব নিয়ে রেখেছে। এদের লাইফে কিছু এক্সাইটিং ইভেন্ট হতে পারে, এদের লাইফে ভালো কিছু এরা মনে করতে পারে, যেটা ভালো হতে পারে ওটা হতে পারে, কিন্তু কেউ দেখছে না। এদের প্রত্যেকটা জীবনে যা যা ঘটছে সেটাতে সবাই দেখছে যে কোনো ভাবে একটা বাজে সময়ের সম্মুখীন রয়েছে এরা। ওকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাদের লাইফে কিন্তু এই সময় গুড লাক রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমাদের লাইফে প্রত্যেকটা যে ইভেন্ট যে ঘটছে একের পর এক, সেটা কিন্তু কোনো রকমভাবে তোমাদের লাইফে ভালোবাসা এবং গুড লাক এই দুটোকে নিয়ে এসে দিয়েছে। এবং প্রত্যেকে দেখতে পাচ্ছে এই সময় যেন ভালোবাসা যে বাণী, সেটা যেন আকাশে বাতাসে সব জায়গায় রয়েছে। ওকে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমি, এটা একটা ফিলিংস, ভালোবাসাটা একটা ফিলিংস, এবং সেটা যে সবাই অনুভূত করতে পারবে, মানে অনুভূতি সেটা যে সবাই নিতে পারবে সেরকম হয় না। ওকে, একটা প্লেসে তোমরা রয়েছো, কোনো রকমভাবে একটা পার্সনের লাইফে কোনো রকম একটা ভালো সময় চলছে বা সে কোনো রকম ভালোবাসার অনুভূতি নিচ্ছে। ওকে, সবসময় যে ভালোবাসাটা যে কেউ কারোর প্রেমে পড়েই যে ভালোবাসার অনুভূতি নিচ্ছে সেটা হয় না। ওকে, হতে পারে তার অনেক অ্যাডমায়ারার থাকতে পারে, অনেক পার্সন তার প্রতি ক্রাশ খেয়ে বসে রয়েছে, সেটা থাকতে পারে, কিন্তু ভালোবাসার যে অ্যাকচুয়ালি অনুভূতিটা সেটা কিন্তু একমাত্র ঈশ্বর দিতে পারেন, আর একমাত্র তুমি নিজেকে যখন ভালোবাসবে সেই লেভেলে সেটাই দিতে পারে, আর আদারওয়াইজ কেউ দিতে পারে না। তো এবং প্রকৃতির প্রতি তোমার ভালোবাসা যদি থাকে, আকাশ বাতাস জল বায়ু গাছপালা পশু পাখি,
তো সেই ক্ষেত্রে তোমার একটা আলাদা রকমের চার্ম তোমার মধ্যে দেখা যাবে। সেই মানে প্রত্যেকটা যে প্রকৃতির যে জিনিসপত্র রয়েছে তাদের সাথেও একটা ভালোবাসার যে কানেকশন সেটা ফিল করা যায়, এবং সেই সময় কিন্তু একটা আলাদা রকমের শান্তি অনুভূত হয়, এবং সেই জিনিসটা তোমার চোখে মুখে রয়েছে এবং তোমার আশেপাশের বাতাসেও কিন্তু সেই জিনিসগুলো ছড়িয়ে গেছে। একটা এনার্জি কী হয়, এনার্জি কিন্তু ছড়িয়ে যায়, এনার্জি এক জায়গায় এরকমভাবে সীমাবদ্ধ থাকে না। তো সেক্ষেত্রে সবাই কিন্তু সেই জিনিসটা কিন্তু উপভোগ করতে পারছে। ওকে, এবং এবার এই সকল যে পার্সনরা যারা এরকম টাইপের মিথ্যে কথা রটিয়ে বেড়ায়, চর্চা করে বেড়ায়, সবসময় নেগেটিভিটির মধ্যে থাকে, তারা কি এরকম উপভোগ করতে পারবে? একদমই না, একদমই না। ওকে, বাট যে সকল পার্সনরা কোনোরকমভাবে ভালো মানুষ বা যারা ভালো পথে আসতে চেয়েছে বা আসছে এই সময়, তারা কিন্তু এই সময় সেটার অনুভূতি নিচ্ছে, এবং তারা তোমাদের যে রিলেশনশিপ বলো বা কোনো কিছুর বিষয়ে যদি কোনো রকম খারাপ মন্তব্য করে থাকে বা কিছু, সেই জায়গাতে কিন্তু লোকে হাসাহাসি করছে যে কি সব বকছে। তোমরা এই সময় ভ্যাকেশন নিচ্ছ, তোমাদের এই সময় এদের দিকে ফোকাস দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এরা সবাইকে বলে রেখেছে যে দেখবে এ নিশ্চয়ই কোনো না কোনো তন্ত্রমন্ত্রের কিছু ক্রিয়া করছে, কিছু না কিছু করছে। ওকে, সেরকম টাইপের কিছু বলছে, এবং তোমরা হতে পারো এই ফেয়ার ওমেন বা কোনো রকমভাবে তোমরা কোনো ওমেন হতে পারো। তো সেই ক্ষেত্রে এই সময় 100% তোমাদের লাইফে কোনো গুড নিউজ আসছে বা গুড নিউজ রয়েছে, যেটা সবাই এই সময় আলোচনা করছে, এবং সবাই বলছে যে এই সময় যে ভ্যাকেশনটা তুমি নিচ্ছ সেটা তোমার অ্যাকচুয়ালি ইচ্ছেই তোমরা নিচ্ছ, এবং এই সময়ে যে সৌন্দর্য রয়েছে তোমার মধ্যে এবং তোমার সাথে যে কানেকশন রয়েছে এই সময় আশেপাশে কিছু মানুষ হতে পারে, বা সেটা তোমার যে তোমার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের সাথে হতে পারে, বা কোনো রকম আকাশ বাতাস বায়ু প্রকৃতির সাথে যে কানেকশন রয়েছে সেই জিনিসটা অ্যাকচুয়ালি তোমার কর্মা, তুমি যে ভালো কর্মা করেছো সেটাই এই সময় ব্যাকে পাচ্ছ, আর কিছুই না। ওকে, তাই কারণেই তোমার লাইফে এই সময় গুড নিউজ রয়েছে, যে জিনিসটা নিয়ে সবাই আলোচনা করছে। তারা যতই তোমাদের ভালোবাসাটাকে, প্রকৃতির প্রতি ভালোবাসাটাকে কোনো রকম তন্ত্রমন্ত্রের ক্রিয়া বা অন্য কিছু দেখাতে পারে, সেটা তাদের ছোট মানসিকতা, তাদের বিকৃত মানসিকতার পরিচয়, যেটা নিয়ে এই সময় হাসি ঠাট্টা প্রচুর পরিমাণে হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং সবাই বুঝতে পারছে যে জেলাসির লেভেলটা কোন জায়গায় গেলে মানুষ, বা মানসিক বিকৃতি কোন জায়গায় হলে মানুষ এরম টাইপের কাজ করতে পারে বা এরম টাইপের কথাবার্তা বলতে পারে, এবং এরা যা যা কথাবার্তা বলছে সেক্ষেত্রেও কিন্তু এরা প্রচুরভাবে কিন্তু ট্রোল হচ্ছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, বারবার দেখো, বারবার বলছে, কার্ড বলছে বারে বারে যে গ্রেট গুড ফরচুন তোমাদের লাইফেই কিন্তু আছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস ইয়েস ইয়েস, যেটা আমি বললাম যে স্পিরিচুয়াল লাভ ছাড়া কোনো মানুষ কিন্তু ভালোবাসার আসল অনুভূতি নিতে পারে না, এটা হতেই পারে না, হতেই পারে না। কোনো মানুষ তোমাকে সেই লেভেলে ভালোবাসতে পারবে না যেটা ঈশ্বর তোমাকে বাসে না। ওকে, তো সেই জিনিসটা এখন তোমরা নিচ্ছ, এবং সেই জায়গাতে এদের প্রচুর সমস্যা হচ্ছে। তারা চাইছে তোমার এই যে অনুভূতি, তোমরা এই সময় যে গ্রেট গুড ফরচুন অ্যাট্রাক্ট করছো, তোমরা একটা প্রাচুর্যতার এনার্জির মধ্যে রয়েছো, একটা ভালোবাসার এনার্জি মানে প্রাচুর্যতার এনার্জি। তুমি একটা মানুষ যখন নিজের মধ্যে ভালোবাসা ফিল করবে, অন্যদের প্রতি ভালোবাসা ফিল করবে, সেই জায়গাতে তোমরা একটা প্রাচুর্যতার মধ্যে রয়েছো। এবং এরম তো ব্যাপার নেই যে তোমার শত্রুদের ব্যাপারে তোমার কোনো হিংসা রয়েছে, রাগ রয়েছে, তাদের তুমি ক্ষতি চাও। আজ পর্যন্ত সবাই দেখেছে তুমি কোনোদিন কারোর ক্ষতি করোনি, তো সেই ক্ষেত্রে এরম তোমার চিন্তাভাবনা কোনোদিনই নেই তাদের প্রতি। হ্যাঁ, যেটা যেখানে না বললেই না, যেখানে যেটা না করলেই না সেটা করতে হবে। ওকে, একটা ভুল জিনিস হচ্ছে সেখানে প্রতিবাদ না করলে হবে, তো সেরকম ব্যাপারটা। তারা চাই যে তোমরা এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসো, যে ভালো সময় তোমার চলছে, তুমি যে স্পিরিচুয়াল লাভ নিচ্ছ সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসো। ওকে, এবং এরা কোনো রকমভাবে অতিরিক্ত লোভের বশে অনেক কিছু কিন্তু শেষ করে ফেলেছে। ওকে, এবং এরা সবাইকে বলে বেড়াচ্ছে যে কোনো রকমভাবে তোমাদের উচিত যে সিচুয়েশনে তোমরা রয়েছো সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসা, এবং যে পরিবর্তনটা তারা তোমার লাইফে আনতে চাইছে সেই পরিবর্তনটাতে তুমি অংশগ্রহণ করো। ওকে, মানে এদের বক্তব্য হচ্ছে যে ধরো এরা কোনো একটা জায়গা নোংরা করে রেখে দিয়েছে, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তো সেই জায়গাতে তুমি সেটা মেনে নাও, তুমি সেখানে প্রতিবাদ করছো কেন? কারণ পরিবর্তন হচ্ছে জীবনের লক্ষণ। হ্যাঁ, পরিবর্তন অবশ্যই জীবনের লক্ষণ, তা বলে এটা নয় যে আমি একটা নোংরা পরিবর্তনকে গ্রহণ করব, তাই না? সেটা তোমার পক্ষে সম্ভব না। তো সেরকমই ব্যাপারটা আর কি, মানে এদের বক্তব্য হচ্ছে যে তারা যা যা করছে, যে সকল জিনিস করছে সেটাতে তুমি অভ্যস্ত হয়ে যাও, নাহলে তুমি তোমার জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না। মানে তারা যে অ্যাকচুয়ালি পরিবর্তনটা নিয়ে এসছে সেটা অ্যাকচুয়ালি তোমার উন্নতি করবে, এরকম টাইপের চিন্তাভাবনা তাদের রয়েছে। এবং সেই পরিবর্তনটা কেমন, আমি ধরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি সবার ক্ষেত্রে, যে এই এক্স্যাক্ট এক্সাম্পলটা ম্যাচ করবে তা না, মানে এটা একটা এক্সাম্পল, এটা ম্যাচ করার ব্যাপার না। যে ধরো কোনো রকমভাবে তারা যখন দেখলো যে কিছু জিনিস যেটা লোকের চোখে পড়বে, ধরো পটি, সেটা লোকের চোখে পড়বে, সেটা যদি রাখা যায় তাহলে লোকে বুঝতে পারবে যে হ্যাঁ এখানে পটির ব্যাপার রয়েছে, তাহলে সেটা কোনো রকমের প্রুফ থাকবে। তো তারা কি করলো, তারা যে পাপোশ, ওই পাপোশে কোনো রকমভাবে টয়লেট করিয়ে, পশু দিয়ে টয়লেট করিয়ে, বা নিজেরাও করতে পারে কে দেখতে গেছে, সেটাকে কোনো রকমভাবে দড়িতে ঝুলিয়ে রেখে দিল।
তো এবার যখন বায়ু বইবে, বাতাস বইবে, তখন কি হবে, তখন পুরো চারিদিকটা যে জায়গাটা রয়েছে সেই পুরো ছাদে বা নিচে যেখানে হোক যেটা করেছে রেখেছে সেই জায়গাটা পুরোটা ওই গন্ধটা ছড়াবে, তাই না? মানে কীরকম বুদ্ধিমান। তো তাহলে কী হবে, তাহলে কেউ তো বলতে পারবে না যে তারা কিছু করেছে, তাদের তো তাহলে কোনো রকম প্রমাণ থাকলো না, কারণ তো গন্ধ। আর সেখানে যদি প্রমাণ করতে হয় তাহলে তো কাউকে না কাউকে যেতে হবে, ওকে, যে বুঝতে হবে যে ওখানটায় গন্ধ হচ্ছে বা কিছু, ওকে, বা কোনো একটা জায়গাতে টয়লেট করিয়ে রেখে দিল, সেটা রোদের এতে শুকিয়ে গেল, তো সেটাতে হ্যাঁ অবশ্যই দাগ থাকবে, কিন্তু লোকে বলতে পারে যে জল পড়েছে বা অন্য কিছু, শুধু গন্ধটা তুমি পাবে অনেক দিন ধরে, এবং সেটা হতে পারে যে যেখানে অ্যাকচুয়ালি খাবার রয়েছে সেখানেই হচ্ছে। তো এরকম টাইপের কিছু কাজ আর কি, কারণ এই জায়গাটা দেখে আমার সেটাই মনে হলো। যাই হোক, তো সেরকম টাইপের নোংরামি করে রেখে দেবে, বলবে যে তুমি অভ্যস্ত হয়ে যাও না এই টয়লেট বা এই পটির গন্ধে, তুমি অভ্যস্ত হয়ে যাও না, কেন তুমি পরিবর্তনটা মেনে নিতে পারছো না, কেন তুমি এরকম টাইপের করছো, কেন তুমি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছো। হ্যাঁ, পরিবর্তন প্রত্যেকবার আমাদের সমাজে হয়েছে বা আমাদের আশেপাশে সব জায়গায় পরিবর্তন হবে। পরিবর্তন হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটা হবেই, যেটা কেউ আটকাতে পারবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, পরিবর্তন তো আমি মেনে নেবো, ঠিক আছে, কিন্তু পরিবর্তনটা যদি পজিটিভ হয় তাহলেই মানবো না, কারণ আমি তো মূর্খ না, আমার তো বুদ্ধিহীন হয়ে যায়নি আমার, যে আমি উল্টোপাল্টা পরিবর্তন মেনে নেবো, তাই না? তো সেই ক্ষেত্রে পরিবর্তন সেটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত যে পরিবর্তনটা পজিটিভ হবে। তো সেক্ষেত্রে তাদের ওই নেগেটিভ পরিবর্তনে কারোর উন্নতি আটকে যাবে, সেটা ভুল কথা, ওকে। তো এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে এবং এরকম টাইপের কথাবার্তা তারা বলছে, কারণ লোকে তো পুরো ব্যাপারটা জানে না, লোকে তো জানে না কোথায় কী গন্ধ ছাড়ছে, লোকে যা বলবে লোকে তাই বুঝবে, ওকে। তো অ্যাকচুয়ালি এখন যে পরিবেশ রয়েছে, পরিস্থিতি রয়েছে, সমাজ রয়েছে, এই সময় কিন্তু শুধু মুখের কথায় দুটো চারটে ছবিতে হবে না, এখানে কোনো রকমভাবে নিজেকে যেও কিছু কিছু জায়গাতে দেখে আসতে হবে অ্যাকচুয়ালি কী গন্ধ ছাড়ছে, কী হচ্ছে, ওকে। তো সেরকম ব্যাপার, ওকে। তো সেই জিনিসটা এদের হচ্ছে এরকম টাইপের অবস্থা এবং এরকম টাইপের কথাবার্তা বলছে, এবং যারা অ্যাকচুয়ালি আশেপাশের কিছু পার্সন রয়েছে বা তোমাদের পরিবারের কিছু পার্সন রয়েছে যারা এদের এই কর্তুৎখানা জানে, তারা হাসাহাসি করছে, মানে কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি, মানে টয়লেট পটির এইরকম টাইপের পরিবর্তন, এটা একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা যে কোনো হতে পারে, এই পরিবর্তনটাকে মেনে নেবো, এই পরিবর্তনটার জন্য মানে এদের এই পরিবর্তনটা আমি যদি মেনে না নিই তাহলে আমার জীবনে উন্নতি হবে নাকি, বোকা নাকি এরা, মানে এদের মাথা ব্যথা পুরো খারাপ হয়ে গেছে, ওকে। অ্যাকচুয়ালি এরা মানে মেন্টাল পেশেন্ট একটা, এরা আবার লোককে মেন্টাল পেশেন্ট বলে বলে, ওকে। লোকে দেখতেই পাচ্ছে যে কে মেন্টাল পেশেন্ট আর কে কি। মেন্টাল পেশেন্টরা কখনো বেশি মুখে খুব একটা কথা বলতে পারে না, কারণ মুখে কথা বললে তারা ভুলভাল বকবে, ওকে। তাই তারা কি না উল্টোপাল্টা কাজ করে, দেখবে মেন্টাল পেশেন্ট যারা হয় মারপিট করে বা অন্য কিছু করে, কিছু ছড়িয়ে দিল, কিছু করিয়ে দিল, কিছু এরম টাইপের নোংরামি কিছু করলো, তো এরম টাইপের মেন্টাল পেশেন্টেরা, ওকে। পাথর ছুঁড়ে মারে, কোথায় ফল ছুঁড়ে মারবে, ওকে। তো এই জিনিসগুলো এরা করতে থাকে, মাথার অবস্থা খুবই খারাপ, এতে কোনো সন্দেহ নেই। এবং যত যত তোমাকে এই স্পিরিচুয়াল লাভের অনুভূতি নিতে দেখে তত তত এরা ফার্স্ট্রেটেড ফিল করে, ওকে। এবং এরা গ্রিডি হয়ে পড়ে আরও বেশি, এদের মধ্যে লোভ, আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া অনেক বেশি বেড়ে যায়। এদের মনে হয় যে কি করে আমি এই স্পিরিচুয়াল লাভের অনুভূতি নিতে পারি, কি করে আমার লাইফে এই গ্রেট গুড ফরচুন নিয়ে আসতে পারি, ওকে। এবং সেই সময় ফার্স্ট্রেটেড হয়ে এরকম টাইপের মন্তব্য করে ফেলে যে তাদের পরিবর্তন যদি কেউ মেনে নিতে না পারে, বা তাদের দ্বারা যে পরিবর্তন হচ্ছে এই সমাজে নোংরা পরিবর্তন আর কি, সেটা যদি কেউ মেনে নিতে না পারে, এটা যে কোনো রকম টাইপের নোংরা পরিবর্তন হতে পারে, তাহলে কি হবে, তাহলে কারোরই উন্নতি হবে না, স্পেসিফিক্যালি তোমাদের উন্নতি হবে না, এটা তোমার শত্রুদের বক্তব্য, যে নিয়ে খুব হাসাহাসি চলছে এই সময়, ওকে। এবং অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, সবাই বলছে এই সময় তোমার এই সময় গ্রেট গুড ফরচুন চলছে, তোমার লাইফে এখন সমস্ত রকমের প্রাচুর্যতা রয়েছে, তুমি এখন একটা হাই পজিশনে রয়েছো। ব্যাপারটা হচ্ছে কি, তারা কি অন্ধ হয়ে গেছে, তাদের কি চোখের ডাক্তার দেখানোর প্রয়োজন রয়েছে, না তাদের মানসিক বিকৃতি ঘটেছে, বুঝতে পারছে না যে কোনটা অ্যাকচুয়ালি ভালো পজিশন কোনটা খারাপ পজিশন, না তাদের নিজেদের অহংকার ইগোটা এতটাই চরমে রয়েছে, যেটা প্রথম থেকেই রয়েছে, আজকে বলে আজকে না, যে কারণে তারা অ্যাকচুয়ালি তোমার পজিশনটাকে এখনো পর্যন্ত সেই জায়গায় দেখতে পাচ্ছে না, কোনটা ব্যাপারটা কোনটা বুঝতে পারছে না। ইয়েস, যেটা আমি বললাম, দেখো যে এরা চাইছে যে তোমার ইচ্ছের বিরুদ্ধে তারা যেটা চাইছে সেটাই তুমি করো, কেন বাবা, কেন ভুলের স্বাদ কী করে দেবে লোকে, ওকে। নোংরা পরিবর্তনকেই মেনে নেবে, ওকে। ইয়েস। এবং কোনোরকমভাবে তোমরা যখন কোনোরকমভাবে পুজো পাঠ করছো বা কোনো রকম বিশেষ দিন, ধরো হতে পারে রামনবমী, বা ধরো হতে পারে তোমার জন্মদিন, বা হতে পারে কোনো রকম শিবরাত্রি, এই বিশেষ দিনে কোনো রকমভাবে ধরো জলের কলটাকে কিছু একটা গন্ডগোল করে দিল, যাতে তোমাকে নিচ থেকে একদম 5 তলা 6 তলাতে জল তুলে নিয়ে যেতে হবে, এরকম টাইপের কিছু কাজ করলো, আচ্ছা, সেটা একদম শিবরাত্রির দিনই করতে হবে, ওকে। না হলে কি করে হবে, না হলে তোমাকে আটকাবে কি করে বাবার মাথায় জল ঢালতে,
আচ্ছা বা রামনবমীর দিন বা তার আগের দিন কি করতে হবে, তোমার যদি কোনো জল কিছু দাও পাখিদের বা পশুদের বা কোথাও খাওয়ার জল দাও, তো সেই ভাঁড়টাকে পুরো ভেঙে দিতে হবে। ওকে, আর রামনবমীর দিন স্পেসিফিক্যালি যে পাত্রে তুমি খাবার দাও সেই পাত্রটাকে ফাইবারের হোক যার হোক সেটাকে পুরো একদম ভেঙে একদম মুজড়ে দিতে হবে, আর খাবার পুরো ফেলে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। তো এরকম টাইপের কিছু কাজ, এবং তার সাথে সাথে আরও কিছু কাজ করতে হবে যাতে আদার্স যে আশেপাশের লোকেরা আছে তারা বোঝে যে কোনো রকমভাবে তাদেরও কিছু ক্ষতি তোমার দ্বারা হয়ে গেছে, মানে এমন কিছুভাবে প্লট সাজাতে হবে। তো এরকম টাইপের কিছু কাজ তাদেরকে ওই ওই বিশেষ বিশেষ দিনে করতে হয়। ওকে, একদম বিশেষ বিশেষ দিনে করে এরা, অন্যান্য দিনগুলোতে করে না নয়, করে কিন্তু ওগুলো কম থাকে পরিমাণ, অন্যরকম হয় সেগুলো, সেগুলো নর্মাল ন্যাচারাল যেগুলো করে আসে, ওই গন্ধ ছড়ানো এই সেই। কিন্তু একদম বিশেষ বিশেষ দিনে এই কাজগুলো করতে হয় যাতে তুমি কোনো রকমভাবে পুজো পাঠ থেকে তোমাকে দূরে রাখতে পারে বা কোনো রকমভাবে ঈশ্বরের সাথে কানেকশন না করতে পারে। কারণ এদের অ্যাকচুয়ালি এটা ধারণা রয়েছে যে মন্দিরে গেলেই, এটা নিয়েও লোকে হাসাহাসি করছে এরকম কাজ, যে বিশেষ বিশেষ দিনে এই কাজগুলো, মানে মন্দিরে গেলেই অ্যাকচুয়ালি কোনো রকমভাবে এদের মনে হয় যে একমাত্র সেই সময়ই তুমি আশীর্বাদ পেয়ে যাবে এবং সেই সময়ই ঈশ্বরের সাথে কানেকশন হবে। এদের কোনো ধারণাই নেই যে অ্যাকচুয়ালি ভালোবাসা ঈশ্বরের থেকে কিভাবে পাওয়া হয়, এবং ঈশ্বরের সাথে কানেকশনটা ওই শুধু মন্দির মসজিদ গির্জায় গিয়ে হয় না। এটা সবার ক্ষেত্রে বলছি, এখানে রিলিজিয়াস স্পেসিফিক রিডিং না। ওকে, যে ধর্মই দেখছো না কেন, যেহেতু আমি আমার ধর্মে, তো সেক্ষেত্রে আমার মুখ দিয়ে বেশিরভাগ হিন্দু ধর্মের কথাটা বেশি আসে। ওকে, তো সেই ক্ষেত্রে এরকম টাইপের কাণ্ড কারখানাগুলো এরা ঘটাচ্ছে। ওকে, যাদের সাথে রেজোনেট করছে তোমরা কিন্তু 100% একটা করে, এই যে বেলের যে সাইন রয়েছে না, এই যে ঘন্টা ঘন্টা একটা করে ছেড়ে যাবে। ওকে তো এরকম টাইপের এদের মাথার আর কি অবস্থা খুব খারাপ, যেটা নিয়ে কিন্তু সবাই কিন্তু খুব হাসাহাসি করছে, এবং সবাই বলছে যে এই পার্সনটা কোনো রকম ডিপেন্ডেবল না আর সিনসিয়ার পার্সন না। এরা এদের কাজের ক্ষেত্রেও যে জায়গাতে যদি প্রাইজও পেয়ে থাকে, সবাই বলছে যে এদের এই পজিশনটা এরা না ডিজার্ভ করে। ও মাই গড, দেখো দেখো দেখো, মানে যেটা বললাম যে এই যে চেয়ারটাতে এদের যে বসানো হয়েছে, এই চেয়ারটা অ্যাকচুয়ালি এরা ডিজার্ভ করে না, এদের কিছুই নেই, তো এরা কি রিজার্ভ করবে? এবং এদের কোনোরকমভাবে কিছু টাকা পয়সা লস হয়েছে এইসব কাণ্ড কারখানা করে, যত যত ঈশ্বরের সন্তানের লাইফে সমস্যা করবে তত এদের যাবে, কিছু হবে না, কিছু লাভ হবে না। ওকে, তুমি তোমার লাইফে ঠিক এগিয়ে যাচ্ছ, সেটা সবাই দেখতে পাচ্ছে, তোমার কোনো কিছুতে কোনো কিছু হবে না। এরা এই সকল করে কি করতে পারবে? এরা ভাবছে যে কত ক্ষমতা রয়েছে দেখি, কত ক্ষমতা রয়েছে দেখি আমি, যে কত মানে স্ট্রেংথ রয়েছে, কত বল রয়েছে, যে কতদিন আমার সাথে করতে পারে। দেখুক, কোনো অসুবিধা নেই। একটা ফ্যামিলি পার্সন, একটা সিঙ্গেল পার্সনের সাথে কতদিন কি করতে পারে এটা হচ্ছে মানে বিষয়, এবং ঈশ্বরের সন্তানের সাথে কতদিন কি করতে পারে এটা একটা বিষয়। কারণ ব্যাপারটা হচ্ছে এরা একা, আর এখানে হচ্ছে ঈশ্বরের পুরো টিম এখানে দাঁড়িয়ে রয়েছে। কি করবে? এমনিতেই ভুগছে এরা, এমনিতেই ভুগছে, সবাই জানে, ফার্স্ট্রেটেড এই জন্য আরও বেশি, এই জন্য প্রত্যেকটা সময় এইসব এদেরকে করতে হচ্ছে। কিন্তু তারপরেও এদের স্বভাব বলে না, স্বভাব যাবে না, পরিবর্তন হবে না, না হোক, কার কি যায় আসবে, নিজেদেরই ক্ষতি হচ্ছে। এবং তারপরে যখন কিছুদিন পর ওই বিছানায় পড়ে যায়, অনেকে দেখো না, অনেকেই অনেক বয়স্ক থাকে এরকম, একদম মানে যেখানেই পটি সেখানেই টয়লেট, সেখানেই খাওয়া দাওয়া, সেখানেই সব, অনেক দিন এরকম বছরের বছর পড়ে থাকে। অনেকে জিজ্ঞেস করেন এটা কেন হচ্ছে, এই যে এই কারণে, এই যে এইসবগুলো করে আসে কম বয়সে, দেখতে যায় না, তখন কে দেখতে যাচ্ছে? কেউ কি দেখতে যাবে কি কি করছে না করছে? অত তো কেউ খোঁজ খবর রাখে না। হ্যাঁ, খুব ক্লোজ বা খুব আশেপাশে থাকে তারা বলতে পারবে, সবাই বলতে পারবে না তো এরকম কাণ্ড কারখানা। ওকে, এগুলো এক একটা প্রসেস, আরও অনেক রকমের প্রসেস আছে, আরও বুদ্ধিমান লোক আছে বিভিন্ন জায়গাতে, তাদের আবার অন্যরকম প্রসেস আছে। তো এদের বুদ্ধি রয়েছে, তো সেক্ষেত্রে এরা সেই সময় হয় না, ধরা পড়ে না। কিন্তু ধরা এখানে না পড়লে কী হবে? ঈশ্বরের চোখে তো ধরা পড়ে আছে, তখন কর্মফল পায়, দিয়ে বলবে কেন হলো। আরে প্রত্যেকটার কারণ রয়েছে, এমনি এমনি হয় নাকি? হ্যাঁ, এ কি ঈশ্বরের সন্তান নাকি? তোমরা এই সময় ইগল দেখছো প্রচুর পরিমাণে। ওকে, যেটা বললাম যে এরা ফার্স্ট স্টেশনে রয়েছে, এই সময় এদেরকে লেসন লার্ন করতেই হবে, কেউ ছাড় পাবে না। ওকে, এবং এটা নিয়ে খুব হাসাহাসি চলছে, এদের কথাবার্তা নিয়ে, এদের করতুতখানা সবাই জানে, কারোর কাছে লুকিয়ে নেই। এরা কি কি করে বেড়ায় আর কি কি বলে বেড়ায়, মানে কাজের সাথে এদের কথার যে কতটা মিল আছে আর কি কি করে, তাতে কোনো সন্দেহ নেই। তো এদের করতুতখানা সবাই জানে। ওকে, তোমরা এই সময় কোনোরকমভাবে তোমাদের যে অবস্টেকেলস রয়েছে, তোমাদের যে সমস্যাগুলো কোনোরকম পূর্ব থেকে চলে আসছিল, যেগুলো চলছিল আর কি অনেক দিন ধরে, অনেক বছরে, সেই সকল সমস্যা থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসছো। এবং কোনোরকমভাবে এই সকল জায়গাতে তোমাদের কোনো ফোকাস নেই এই সময়, যেটাও এরা দেখছে এই সময়, যে কারণে আরও বেশি এরা ফার্স্ট্রেটেড রয়েছে। যে আগে কোনোরকমভাবে যে জিনিসগুলো তোমাকে কোনোরকমভাবে সাফার তোমরা করেছো, বা কোনোরকমভাবে মানসিকভাবে কোনোরকম কিছু এ হতো, সেই জিনিসগুলো এখন হয় না। মানে এদের ব্যাপারটা হচ্ছে কি, যে হ্যাঁ, বিশেষ বিশেষ দিনে যদি কিছু একটা করে দেওয়া হয়, তাহলে হয়তো মহাশিবরাত্রির দিন তুমি জল ঢালতে যাবে না, কিন্তু সেটাও হলো না, বা রামনবমীর দিন তুমি গেলে না, সেটাও হবে না। তুমি যেটা ভেবে রেখেছো, যে টাইমে ভেবে রেখেছো, যেভাবে ভেবে রেখেছো, তুমি সেই জিনিসটা সেভাবেই করবে। কারোর কিছুতে কিছু আটকে থাকবে না, তারা যাই করে নিতে পারে না কেন। কারণ ব্যাপারটা হচ্ছে সব কিছু ঈশ্বরের ইচ্ছে।
এবং ঈশ্বরের সন্তান তোমরা যারা দেখছো, তো ঈশ্বরের সন্তানের কাছে এরকম ম্যাটার করে না যে কোন পার্সনটা মানে কীভাবে মানে বাধা দিচ্ছে বা কী করছে। ঈশ্বর জানে যে কোন জায়গাতে কিভাবে তোমাকে কোথায় নিয়ে আসতে হবে, কোথায় কিভাবে রাখতে হবে, কি করতে হবে। কারণ তোমার পার্সনটা মানে তুমি যে পার্সনটা রয়েছে তোমার কর্মফল পরিষ্কার রয়েছে। আমি বারবার বলে থাকি তোমাদের যাদের কর্মফল পরিষ্কার রয়েছে, তোমরা জানো প্রত্যেকটা দিন কি করছো, কনসাসলি তোমরা জানো কি করছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করার কিছু কারণ নেই। ওকে, এবার যে জায়গাতে কোনো একটা জিনিস ঘটছে সেই জায়গাতে যে স্টেপগুলো নেওয়ার প্রয়োজন সেটা যদি তোমরা নাও তাতে কোনো অসুবিধা নেই। এবং এরকম আমি পাচ্ছি না যে তোমরা সঙ্গে সঙ্গে কোনো স্টেপ নিচ্ছ বা কিছু, তোমরা অনেক বছর দেখেছো তারপর, এবং এমন কোনো স্টেপও তুমি নাওনি যে কারো তুমি ক্ষতি করে দিয়েছো। ওকে, যেমন ধরো কোনো রকমভাবে কেউ যদি এরকম টাইপের কোনো নোংরামি কিছু করছে কিছু, তো সেক্ষেত্রে মানুষের হেলথও খারাপ হয় না। এরা বিভিন্ন রকম লোকের নামে বলে যে আমার এই হেলথ খারাপ করে দিল বা এই করে দিল ওই করে দিল তন্ত্রমন্ত্রের দ্বারা। তন্ত্রমন্ত্র দূরের কথা, এরকম টাইপের নোংরা ছড়িয়ে ছড়িয়ে তো লোকের হেলথই খারাপ করে দিয়েছে। তোমাদের অনেকেই তোমরা দেখেছো যে কোনো রকমভাবে পূর্বে তোমাদের এরকম হয়েছে যখন এই ব্যাপারগুলোতে তোমাদের মানে কোনো রকম হ্যাবিচুয়েট ছিলে না। সবাই তো আর তোমরা বিবাহিত না যে হ্যাঁ বাবা ছেলে মেয়ের পটি বা টয়লেট পরিষ্কার করেছি বা কিছু। সবাই তো বিবাহিত না, সবাই তো এগুলোতে অভ্যস্ত না, বা সবাই তো এগুলো করে আসেনি, বা সবাই তো এরকম নোংরা টাইপের না যে এই জিনিসগুলোকে খুব পছন্দ করে। ওকে, এদের মানসিকতাটাই নিচু, কি বলা যেতে পারে। তো সেক্ষেত্রে মানে এদের কাছে এগুলো খুব নর্মাল ব্যাপার, এগুলো কোনো ব্যাপার নাকি। অ্যাকচুয়ালি যেরকম ফ্যামিলি থেকে যেরকম ব্যাকগ্রাউন্ড থেকে যে মানে তৈরি হয় বা বেরিয়ে আসে তারা সেরকমই কাজ করে। এরা আবার বলে নাকি আমাদের ব্যাকগ্রাউন্ড এই সেই ওই, সবাই জানে কোথায় এদের মানে জায়গাটা কোথায়। মানে বস্তিতে যারা থাকে তাদেরও সম্মান রয়েছে, তারাও কিন্তু নোংরা নয়, তারাও পরিষ্কার, এরা তো তার থেকেও নিচু। ওকে, হতে পারে তোমাদের আশেপাশে এরকম কোনো জায়গা থাকতে পারে যেখানে এরকম বস্তি টাইপের এলাকাও থাকতে পারে, সেই জায়গা তো দেখবে যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন চাকচিকপূর্ণ একদম চকচকে, কেউ বলবে না। ওকে, এবং এরা হচ্ছে হাই সোসাইটিতে থেকে বা হাই ফাই নিজেকে দেখিয়ে অ্যাকচুয়ালি এরা বস্তিতে থাকারও যোগ্যতা রাখে না এই সময় দাঁড়িয়ে, যে জিনিসটা নিয়ে হাসাহাসি চলছে খুব। ইয়েস ইয়েস ইয়েস, যেটা বললাম এই সময় তোমরা প্রচুর পরিমাণে কিন্তু খুশিতে রয়েছো। এই যে খুশি যে জার্নিটা, এটা তোমরা মেন্টালি খুশি রয়েছো বা ফিজিক্যালি খুশি রয়েছো, আমি এখনও দেখছি না যে ইমোশনালি তোমরা খুশি রয়েছো। ওকে, মেন্টালি তোমরা খুবই হ্যাপি রয়েছো এই সময়, অ্যান্ড ফিজিক্যালি তোমরা হ্যাপি রয়েছো। ফিজিক্যালি বলতে আমি বলছি যে কোনো রকমভাবে তোমাদের এখন এই সময় কিন্তু শরীর ভালো চলছে। ইয়েস, তোমাদের বলা হচ্ছে এই সময় যতটা পারবে ভ্যাকেশন নাও। ফিজিক্যালি মেন্টালি বারবার আসছে যে ফিজিক্যালি মেন্টালি ভ্যাকেশন নেওয়ার চেষ্টা করো। কোনো রকমভাবে অতিরিক্ত যদি কাজ করে থাকো সেই জায়গাতে ব্রেক নাও, কোথাও ঘুরে আসো। ভ্যাকেশনও কাটতে এসেছিলো তোমরা দেখেছো, এবং মেন্টালিও তোমরা অতিরিক্ত ভাবনা চিন্তা থেকে নিজেদেরকে কিন্তু বিরত রাখো। ওকে, কারোর কথাই কান দিও না, স্পেসিফিক্যালি এইসব নোংরা যে পার্সনরা রয়েছে তাদের কথায় তো একদমই কান দেবে না। অ্যান্ড এই সময় 100% তোমাদের যে যদি কারোর মনে হচ্ছে যে কোনো রকম কেরিয়ারে কোনো রকম একটা সময় রয়েছে যে এই সময় মনে হচ্ছে আনসেটেলড, তো সেই জায়গাতে তোমাদের প্ল্যান করার প্রয়োজন রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে। ওকে, একদম 100% কনফার্ম মেসেজ তোমরা লিখে নাও। ওকে, যে তোমাদের লাইফে হ্যাপিনেস 100% আসতে চলেছে। দেখতে পাচ্ছ দুটো কার্ড একদম এখানে কনফার্ম করছে, এবং ওয়েলবিং, যেটা বললাম যে শরীর তোমাদের কিন্তু অনেক বেটার হতে চলেছে। কাদের কাদের হচ্ছে তোমরা কিন্তু জানাবে। এটা কিন্তু সবার ক্ষেত্রে বলছি না, তোমরা যারা পিওর সোলেরা রয়েছো তোমাদের জন্যই বলছি, যাদের ইন্টেনশন পিওর রয়েছে, যারা এরকম টাইপের নোংরামি কাজ করো না তোমাদের জন্যই বলছি। ওকে, একটা করে সান যে ইমোজি রয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই ছেড়ে যাবে। ওকে, তোমরা যারা এই মেসেজটাকে প্রাধান্য দিচ্ছ বা এই সময় এই মেসেজটা তোমাদের যাদের সাথে রেজোনেট করছে, মনে হচ্ছে যে হ্যাঁ একদম ঠিক, যে আমাদের লাইফে এবার খুশি আসতে চলেছে এবং আমাদের শরীর সুস্থ হতে চলেছে, একদম একদম একটা করে সূর্যের যে সাইন রয়েছে, সিম্বল রয়েছে, সেটাই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে ছেড়ে যাবে। এবং দেখো বটম অফ দ্য ডেক যেটা বলছে সেটা হচ্ছে রেকগনিশন, রিওয়ার্ড ফর মেরিট, এবং সান অবভিয়াসলি এটাকেই রিপ্রেজেন্ট করে কোনো রকমভাবে রেকগনিশন, সম্মান, রেপুটেশন, এই জিনিসগুলোকে কিন্তু সান মানে সূর্য কিন্তু ডিনোট করে। তো সেক্ষেত্রে 100% তোমাদের লাইফে প্রচুর প্রাচুর্যতা আসতে চলেছে, তোমরা দেখলে পূর্বেও। ওকে, অ্যান্ড প্রচুর সম্মান পেতে চলেছো তোমরা এমনিও খুব সম্মানীয় ব্যক্তি, যেটা কিছু রিডিং থেকে আমার পূর্বে কিন্তু আসছে বারে বারে, যে তোমরা যারা দেখো আমার রিডিং, ওকে, তোমরা প্রচুর সম্মানীয় ব্যক্তি। নো ম্যাটার তোমাদের কতজন ফলোয়ার্স রয়েছে, ভিউয়ার্স রয়েছে, তোমরা কোন জবে রয়েছো, কতজন তোমাকে চেনে, সেটা মানে ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে মানুষ মন থেকে তোমাদেরকে কিন্তু সম্মান করে, মানুষ তোমাদেরকে খুব ভালোবাসা দেয়। ওকে, কারণ তোমাদের কাজ স্পেসিফিক্যালি তোমাদের যে কেরিয়ারে তোমরা রয়েছো, স্পেসিফিক্যালি তোমাদের কাজ এবং তোমাদের ব্যক্তিত্ব, এই দুটোই কিন্তু অমূল্য সম্পদ এই সমাজের জন্য, এতে কোনো সন্দেহ নেই। ওকে, যে কারণেই আজকে তোমার শত্রুদের এই সকল উল্টোপাল্টা কথাবার্তার জন্য লোকে হাসাহাসি করছে, মানে আর কোনো জায়গা নেই। মানে হাসাহাসি কখন করে মানুষ? একটা মানে মানে হয় না যে একটা কথা ভিত্তিহীন, মানে ওই কথাটার কোনো মানে হয় না, আমরা কখন হাসি সেরকম। মানে একটা বাচ্চা থাকে না, একটা কথা বলে আমরা খুব হেসে ফেলি, কারণ সেগুলো ভিত্তিহীন কথাবার্তা, এবং আমাদের শুনতেও ভালো লাগে যে বাচ্চা তো
বলছে, বেশ ভালো লাগছে, কি কিউট কিউট লাগছে। তো সেক্ষেত্রে আর কি মানে বাচ্চাদের কথাগুলোতে যেমন খুব মধুরতা থাকে এবং কিউটনেস থাকে, কিন্তু এরা তো আর বাচ্চা না যে সেই কিউটনেস অ্যান্ড মধুরতা সেই জায়গায় থাকবে। বাট একটা হাসির জন্য একটা পারফেক্ট বলতে পারো খাদ্য, মানে হাসি যাতে পাই তোমার সেরকমের জন্য ঠিক আছে এটা। আর ঠিক আছে, সবসময় যদি তোমার সাথে তোমার কোনো সবসময় হতে পারে না যে বাচ্চারা তোমার সামনে আছে বা কোনো রকম তুমি মোবাইলে সবসময় ফানি ভিডিও দেখছো, সেটা তো সবসময় হয়ে ওঠে না। এরা যখন ফ্রিতে এন্টারটেন করতে চাইছে, ফ্রিতে হাসাতে চাইছে, ইটস ওকে। কখনো কখনো এটাও অনেক ভালো, ফ্রিতে হচ্ছে যখন, কী অসুবিধা আছে। এবং কখনো কখনো তোমরা দেখবে যে এরা ফ্রিতে নয়, কিছু খাবার দাবারও দিচ্ছে, যাতে কোনো রকমভাবে এদের সাপোর্টে তোমরা যাও বা কিছু সাপোর্টে কথা বলো। ওকে, খেয়ে নেবে, হেসেও নেবে, কোনো অসুবিধা নেই। ওকে, এই সকল পার্সনদের এরমই হয়, কিছু করার নেই। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না, এবং রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ওকে, তোমরা বেশি বেশি করে লাইক করো। ওকে, একটা নির্দিষ্ট পরিমাণে লাইক করে রেখে দাও তোমরা রবিবারের পিকা ইমেজে। কেন? ওকে, ভিডিওতে তোমরা যেমন লাইক করো, প্রচুর পরিমাণে কমেন্ট করো, তেমনি রবিবারের পিকা ইমেজেও সবাই লাইক কমেন্ট বেশি বেশি করে করো, আমাকে একটু উৎসাহ দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ।